মেসি 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 কিন্তু এই বাংলার মেসি, আমাদের গর্ব। যাই হোক, কি করে মেহেদী হাসানের দিকে প্রস্তুত এবং গোল হয়ে গেল। জোরে বল মারা হয় না, জোরে মারলে ব্যাগ হাতে এদিকে জীবন, এদিকে প্রস্তুত ওই সেই সোনারাম। হলো না, হলো না। ফলস দিতে চেয়েছিলেন, ফলস দিতে চেয়েছিলেন। গ্যারেজে চলে যান, আমাদের ভাইয়েরা গ্যারেজে চলে যান। আমাদের মাঠের পশ্চিম পাশে একটা গ্যারেজ রয়েছে, উত্তর পাশে একটা গ্যারেজ রয়েছে। আগামীকালকে আইজার ভাই গ্যারেজে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম দিবেন আমার কাছে। যারা গ্যারেজে দায়িত্ব পালন করছেন, খেলা দেখতে পাচ্ছেন না, তাদের নামগুলো অন্তত তো বলতে হবে। উত্তর পাশে আনোয়ার এবং শহীদ, পশ্চিম পাশে আজিজার এবং আব্দুর রাজ্জাক। তারা খেলা না দেখে কিন্তু দায়িত্ব পালন করছে, তাদেরকে একটু লক্ষ্য রাখবেন কর্তৃপক্ষ। কি হলো? সহকারী রেফারি আরিফ, হ্যাঁ হারিয়াম আলফা। হলো না, হলো না, হলো না। ওই বার পোস্টের সাথে যারা আছেন তারা কিন্তু নিরাপদে থাকবেন। উদ্রে চলে যাবে, বাড়ি যায় কিন্তু ভাবি নাম না করলে চিনা পারবে না। দাঁত মুখ সমান করে নিয়ে চলে যাবে ওই বিল্ডিং এর উপর দিয়ে। ও এদিকে যাচ্ছেন, এদিকে যাচ্ছেন জয়। হাইরে মাইক একখান নিয়ে আইছি রে। আইজার ভাই কোটা আছে রে? পাক নিয়ে খুব উচিত আইজার ভাই। এই মাইক চেঞ্জ করবেন, আপনাদের সব ঠিক আছে কিন্তু মাইক ঠিক নাই। ভালো মেশিন নিয়ে আসবে। জয় জয় গোল হয়ে গেল, গোল হয়ে গেল। দুই দলের কিন্তু যারা মুসলমান খেলোয়াড় আছে তারা কিন্তু বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাফ করো, আল্লাহ, আল্লাহ বাঁচাও খোদা, আল্লাহ। আর যারা বিভিন্ন ধর্মের আছে তারা তো বুঝতেছেন, ও ভগবান, রাম রাম রাম। মাইক আমাকে সিগন্যাল দিচ্ছে, চি করে উঠতেছে। 6 নম্বর বিমল, বিমল। ও গোল হয়ে গেল, গোল হয়ে গেল। তবে সহকারী রেফারি আরিফ ভাই প্লেস হয়নি। আরিফ ভাই দাঁড়াতে হবে পুরো প্রান্তে, আরিফ ভাই দাঁড়াতে হবে পুরো প্রান্ত। হ্যাঁ, তারপরে একটু পাশে তো জাকির ভাই আছে, আপনি বল সেট করে দিয়ে পুরো পাশে যাবেন। হ্যাঁ, পজিশন এবার আপনার ঠিক হয়েছে। মাঝের ভাই কোথায়? লিল ডাউন হয়ে আছে, কি অপরাধ তার? দেখেন দেখেন, মনে পাশে ফোন গেলে দৌড় মারবে। গোল হয়ে গেল। এইরকম বসান দিবেন, ভয় করলেই ভয়, দৌড় মারলে কিচ্ছু নয়। আগামীকালকে যে দুটি দল, আগামীকালকে যে দুটি দল পরস্পর মোকাবেলা করবেন এই নন্দীগ্রাম পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে শক্তিশালী প্রতিপক্ষ কালাই উপজেলার সাথে খঞ্জনপুর ফুটবল একাডেমি, খঞ্জনপুর ফুটবল একাডেমি, খঞ্জনপুর ফুটবল একাডেমি বনাম কালাই উপজেলা। আগামীকালকে বৈকাল 3টায় খেলা শুরু হবে। আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত। চান চান। গোল হয়ে গেল, গোল হয়ে গেল। তো ঠিকই। এবার অমিত, দিনাজপুর আদিবাসী দলের পক্ষে অমিত, অমিত কিন্তু আস্তে আস্তে বোলিং প্রান্তে। ওদিকে বেলুন নিয়ে ছোট্ট সোনামণিরা
ওই বাবার কাঁধে সম্ভবত উঠে আছেন। সোনামণিদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, তাদের পরিবারকেও কৃতজ্ঞতা জানাই। আজকের এই নন্দীগ্রাম পল্লী উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত যে যুব সমাজেরা এই খেলার আয়োজন করেছেন। অমিত এবং গোল হয়ে গেল। ভাই রে ভাই, মাইক রে ভাই রে, মনটা কষে টাকা থাকলে ভাঙ্গে চুরি নিয়ে চলে গেল। হনি আমার কথা বলাই লাগতেছে না, তার আগে কোন এক সাইডে সি করে উঠছে। আইদার ভাই, এই মাইক বেশি মাইক কিনবেন। আর যদি এবার একটা বল ঠেকালে 1000 টাকা, দিনাজপুর আদিবাসীর পক্ষে 1000 টাকা যদি একটা বল ঠেকায়। ওই সে সিরাজুল, মাথায় চুল কম। ভাই টাকা জমা দেন, টাকা জমা দিয়ে যান। লুঙ্গি ঠিক থাকেন, লুঙ্গি ঠিক রাখেন, লুঙ্গি ঠিক রাখেন। 1000 টাকা দিয়ে যান, লুঙ্গি ঠিক রাখেন। ওই রতনপুর মাঠে কয়েকদিন আগে ভুল হওয়ার পরে টিকবাজি মারিছে, লুঙ্গি মাথায় গলার মালা হয়ে গেছে। আমি বললাম ভাই লুঙ্গি ঠিক রাখেন, পরে দেখি মালকাস মারে বসে আছে ভদ্রলোক। ওই রকম যেন না হয়। ভাই 1000 টাকা জমা দেন। সর্বনাশ করলু বা, সর্বনাশ করলু। তুই ঘটকের কথা শুনে কাল বিয়া করলু বা, তুই ঘটকের কথা শুনে কাল